এখন হলো ফরজ সদকা নিয়ে তিনটা হাদিস শোনাবো। এক নম্বর হাদিস হলো যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, সদকা করা ফরজ হয়ে গেছে, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, এই যাকাত যারা আদায় করে না এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী জিহাদের ব্যাপারে আদিষ্ঠিত হয়েছে। বুখারী শরীফের 25 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, উমিরতু আন উকাতিলান নাসা আইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বর জিহাদ করার, লড়াই করার আদিষ্ঠিত হয়েছে। যারা তিনটা কাজ না করবে, এক নম্বর হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা এক আল্লাহর উপরে ঈমান না আনবে এবং মুহাম্মদ আরবির উপরে যারা ঈমান না আনবে। দুই নম্বর ওয়া ইকিমুস সালাতা, যারা নামাজ কায়েম না করবে, যারা নামাজ কায়েম না করবে। ওয়া ইউতুজ যাকাত, তিন নম্বর যারা মালের যাকাত হিসাব করে আদায় না করবে। তাহলে তিনটা কাজ না করলে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে আল্লাহর তরফ থেকে আদিষ্ঠিত হয়েছে। এক নম্বর যারা ঈমান আনে নাই, আমরা যদি ঈমান আনছি অর্থাৎ এই গুণটা আমাদের মধ্যে আছে। দুই নম্বর যারা নামাজ কায়েম করে না, যারা নামাজ কায়েম করে না। তিন নম্বর যারা যাকাত আদায় করে না। তাহলে যাকাত যারা আদায় করে না তাদের বিরুদ্ধে নবীর যুদ্ধ ঘোষণা। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাইন যালিকা আসামু মিন্নি, ফাইন ফালু যালিকা আসামু মিন্নি, যদি এই তিনটা কাজ আমার উম্মত করে তাহলে আমওয়ালাহুম ও দিমাআহুম, তাদের মাল তাদের রক্ত আমার কাছে নিরাপদ, তাদের মাল তাদের রক্ত আমার কাছে নিরাপদ। তাহলে এই তিনটা কাজ যদি করি তাহলে আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাই। আর যাকাত যদি আদায় না করি আমার আপনার বিরুদ্ধে নবীর যুদ্ধের কি আছে, ঘোষণা আছে। যারা মালের যাকাত আদায় করে না, হিসাব করে করে যা যাকাত আদায় করে না, এদেরকে কত ভয়াবহ শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দান করবেন। আবু দাউদ শরীফের 1403 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান মুসসিলালাহু ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাহ সুজা। আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানাইছেন, ধন সম্পদ দান করছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু ও মালের যাকাত আদায় করে নাই, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরালাহু জাবিবাতানে ওয়া ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে যারা মালের যাকাত আদায় করে নাই, এই মালকে, এই সম্পদকে কিয়ামতের মাঠে দুইটি বিষের থলি বিশিষ্ট, মাথায় টাক পরা মারাত্মক বিষধর সর্পে আল্লাহ তাআলা রূপান্তরিত করবেন। মারাত্মক এই সম্পদকে মারাত্মক বিষধর সর্পে, সাপে আল্লাহ রূপান্তরিত করবেন। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি শিদকাইহি ওয়া ইয়াকুলু আনা মালুকা আনা কানসুকা। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই যে তার সম্পদকে আল্লাহ যে বিষধর সর্পে পরিণত করছেন, এই সাপটাকে তার গলায় পেঁচাই দিবে, আর এই সাপ তার কপালে আক্রমণ করবে, আঘাত করবে, আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন। তাহলে যারা মালের যাকাত আদায় করে না, এই সম্পদকে আল্লাহ কিয়ামতের মাঠে বিষধর সর্পে পরিণত করবেন। যে বিষধর সর্প তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এই সর্প তাকে ধ্বংসন করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার দুনিয়াতে যাকাত আদায় না করে যে ইনভেস্ট করা এবং জমা করা সম্পদ, আজকে আমি সাপে রূপান্তরিত হয়েছি তোমাকে ধ্বংসন করার জন্য, তোমাকে কামড়ানোর জন্য। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা হিসাব করে করে মালের যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। মালের যাকাত যারা আদায় না করবে তাদের আরেকটা শাস্তির কথা বলে আলোচনা শেষ। মিশকাত শরীফের 6022 নম্বর হাদিস, যুকিরা ইনদাহু আবু বকরিন ফাবাকা। হযরতে ওমরের শাসন আমলে আবু বকরের আলোচনা উঠে আসছে। যেই মাত্র আবু বকরের আলোচনা উঠে আসছে, ফাবাকা, ওমর কান্না শুরু করে দিলেন, কান্না করে ফেললেন। ওয়াকালা ওয়াদিতু আন্না আমালি কুল্লাহু মিসলু আমালি ইয়াওমান ওয়াহিদান মিন আইয়ামি ওয়া লাইলাতান ওয়াহিদাতান মিন লায়ালি। হযরত ওমর তিনি বললেন, আমার দিলের আকাঙ্ক্ষা, আমি ওমরের দিলের আকাঙ্ক্ষা, আমি ওমরের দিলের বাসনা এমন যে আমার গোটা জিন্দেগীর বন্দেগী যদি আবু বকরের এক দিনের সম পরিমাণ হতো। ওমর বলতেছে, ওমর কি বলেন যে আমার গোটা জিন্দেগীর বন্দেগী যদি আমার দিনের আবু বকরের এক দিনের আমলের সম পরিমাণ হতো। অথচ ওমরের আমল কি পরিমাণ ছিল, নবী একদিন আম্মা জান আয়েশাকে বলছেন, এই যে আসমানের উপর যে তারা আছে, আচ্ছা বলেন তো এই তারা কি গণনা করা সম্ভব?
তো আল্লাহ রসুল ওমরের আমল কি পরিমাণ, ওমরের ইবাদত কি পরিমাণ, এটা বোঝানোর জন্য আম্মাদান আয়েশাকে এক্সাম্পল দিয়ে বুঝাইলেন, আয়েশা শোনো, এই যে আসমানের উপরে যত হাজার হাজার কোটি কোটি তারকা রাশি তুমি দেখো, এই আসমানে অবস্থিত হাজার হাজার কোটি কোটি তারকা এক সময় গণনা করতে করতে হয়তো গণনা করা সম্ভবপর হবে, কিন্তু আমার সাহাবী ওমরের জিন্দেগীর বন্দেগী গণনা করে শেষ করা সম্ভব না। কথা বুঝাচ্ছে? সেই ওমরকে আল্লাহ রসুল বলতেছে ওমর, সেই ওমর বলতেছে যে আমি ওমরের গোটা জিন্দেগীর বন্দেগী যদি আবু বকরের একদিনের সম পরিমাণ হতো তাহলে এই ওমর ধন্য হয়ে যেত, এই ওমর ধন্য হয়ে যেত। এবার বোঝার আগ্রহ আছে কিনা আবু বকর ওই দিনটা কোন দিন যে একদিনের বন্দেগী ওমরের গোটা জিন্দেগীর বন্দেগী থেকে অনেক দাম, জানবেন? শোনার ইচ্ছা আছে? মিশকাত শরীফের 6022 নম্বর হাদিসের শেষ অংশে আছে, ফালাম্মা কুবিজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাদ্দাতিল আরাব ওয়া ক্বালা লা নুআদ্দি যাকাতা আমওয়ালিন। আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করলেন, নবী যেদিন মারা গেলেন, তো নবী মারা যাওয়ার পরে অসংখ্য অগণিত মুসলিম তারা মুরতাদ হয়ে যায়, তারা ইসলাম ধর্ম ছেড়ে দেয়, ধর্মান্তরিত হয়ে যায়। ধর্মান্তরিত হয়ে এবার তারা বলতে লাগলো, না লা নুআদ্দি যাকাতা আমওয়ালিনা, আমরা আর এতদিন সম্পদে যাকাত আদায় করছি, আজ থেকে আমরা যাকাত দেব না। অস্বীকার করে বসলো। এরা বলতেছে কি দিবে না? যাকাত দিবে না। ফাকাল আবু বকর লাউ মানাউনি ইকালান লাজাহাতুম আলাইহি ওয়া ফি রায়াতিন আখার লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানিহা। আবু বকর বললেন, কেউ যদি যাকাতের একটা রশি আদায় করার ব্যাপারে অস্বীকার করে, যেটা আল্লাহ রসুলের আমলে আদায় করা হতো, আবু বকর কি বলেন? কেউ যদি যাকাতের একটা রশি আদায় করার ব্যাপারে অস্বীকার করে, যেটা আল্লাহর নবীর আমলে আদায় করা হতো, লাকাতালতুম আলা মানইহা, তাহলে এমন অস্বীকারীর বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব, যুদ্ধ করব। কি করব? যুদ্ধ করব। একটু বোঝার চেষ্টা করেন আবু বকরকে। সাহাবাদের মধ্যে সবচেয়ে গরম মেজাজওয়ালা সাহাবী কে ছিল? ওমর। আর আবু বকরের ব্যাপারে খুতবার মধ্যে আমরা বলি আরহামু বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবীকে আবু বকর। আর হাদিসে গতকাল পড়লাম ওয়াকানা রকিকান, আবু বকর ছিল মুলায়েম দিলওয়ালা। কিওয়ালা? আবু বকর ছিল মুলায়েম দিলওয়ালা। তাহলে আবু বকর নরম দিলওয়ালা, এটা নিজের ব্যাপারে। আবু বকর মুলায়েম দিলওয়ালা, এটা নিজের ব্যাপারে, কিন্তু ইসলামের ব্যাপারে আবু বকর কিন্তু নরম না। আর আমাদের অবস্থা কি? নিজের স্বার্থের ব্যাঘাত ঘটলে আমি গরম হয়ে যায়, ইসলামের ব্যাঘাত ঘটলে আমাদের রক্ত গরম হয় না। কথা বলতে হবে, ঠিক না বেটি? তো কোথায় আবু বকর আর কোথায় আমি? কাহা হাই ও আর কাহা হাই হাম? কোথায় ওই সোনালী যুগের মুসলমান আর কোথায় বর্তমান যুগের এই দুর্বল মুসলমান? তো আবু বকর বলতেছে, লাউ মানাউনি ইকালান লাকাতালতুম আলা মানিহা। হে আল্লাহর নবীর উম্মতেরা শুনো, কেউ যদি যাকাতের একটা রশি আদায় না করতে চায়, তার বিরুদ্ধে আমি লড়াই করব। ইন্নাহু ইনকাতাল ওয়াহয়ু, শুনে রাখো, ওহী আগমনের সিলসিলা বা ধারাবাহিকতা চিরতর বন্ধ হয়ে গেছে। ও তাম্মা দ্বীনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আইন কুসুদ্দিন। আচ্ছা, আবু বকর যখন যুদ্ধের ঘোষণা দিল, ফাকুলতু ইয়া খলিফাতার রাসূল তাআল্লা ফিন নাসা অরফুক বিহিম, পাশে বসা ছিল ওমর, গরম মেজাজওয়ালা ওমর। ওমর আবু বকরকে বলতেছে, আবু বকরকে ওয়াজ করতেছে, ভাই আবু বকর, মানুষের সাথে একটু নরম ভাষায় কথা বলো। গরমওয়ালা কি বলতেছে? নরমওয়ালাকে মানুষের সাথে একটু নরম ভাষায় কথা বলে। ফাকাল আলী আজাব্বারুম ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুম ফিল ইসলাম। ওমর বলেন, আবু বকর আমাকে বললেন যে ওমর, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেক বড় বীর ছিলে, অনেক বড় সাহসী ছিলে, ইভেন তুমি মুহাম্মাদের কল্লাটাও কাটার জন্য তুমি এসেছিলে। আখাওয়ারুন ফিল ইসলাম, আর ধর্মের ক্ষেত্রে তুমি কাপুরুষ হয়ে গেলে নাকি? মানে ইসলাম কবুল করার আগে তুমি অনেক বীর, আর ইসলাম কবুল করার পরে তুমি কি দুর্বল হয়ে গেলে, কাপুরুষ হয়ে গেলে? ওমর শুনে রাখো, ইন্নাহু ইনকাতাল ওয়াহয়ু, ওহী আগমনের সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। ও তাম্মা দ্বীনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ওমর শুনে রাখো, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, আবু বকর জীবিত থাকবেন, আর আবু বকরের জীবদ্দশায় দ্বীনের ক্ষতি হবে, এটা আবু বকর
ওমর সহ্য করবে না, আবু বকর সহ্য করবে না। এই আবু বকর রক্ত ছিল ইমামে মুহাম্মাদের দমনীতে। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি রাত ভর পড়াশোনা করতেন, মোতালা করতেন, পড়াশোনা করতেন। কত মোতালা করতেন? আরেক চার ইমামের এক ইমাম ইমামে শাফি বলেন, একদিন আমি ইমামে মুহাম্মাদের বাড়িতে মেহমান হইলাম রাতের আলোতে। তো আমি যখন মেহমান হলাম, রাতের খাবার খেলাম তার সাথে। রাতের খাবার খাওয়ার পরে ইমামে মুহাম্মদ সারা রাত পড়াশোনা করলেন। ওনার সংস্রবে থেকে আমি ইমামে শাফিও সারা রাত পড়াশোনা করে মোতালা করে কাটিয়ে দিলাম। ইমামে মুহাম্মদ সারা রাত তিনি পড়াশোনা করতেন, উম্মতের নিত্য নতুন সমস্যার সমাধান কোরআন থেকে হাদিস থেকে তিনি বের করতেন। আর কান্না বিদিত কণ্ঠে এই কথাগুলো ইমামে মুহাম্মদ বলতেন, ওয়াকাইফা আনামু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাল্লাহ ফাইজা নিমতু ফাফি তাদুদ্দিন। ইমামে মুহাম্মদ বলতেন, আমি মুহাম্মদ কিভাবে ঘুমাবো? গোটা বিশ্বের মুসলিম উম্মাহ আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে ভরসা করে ঘুমের সমুদ্রে নিমজ্জিত। ফাইজা নিমতু ফাফি তাদুদ্দিন, আমি যখন অন্য অন্য মুসলমানদের মতো ঘুমিয়ে থাকবো তখন দিন বিলীন হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের সর্বনাশ হয়ে যাবে। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, অনেকেই প্রশ্ন করেন, নবীর বিরুদ্ধে যখন কটাক্ষ করা হয় তখন উম্মতের উলামায়ে কিরাম রাজপথে নেমে যায়। ইসলামের বিরুদ্ধে যখন আইন প্রণয়ন করা হয়, উম্মতের উলামায়ে কিরাম তোমরা নামো আর নামো, নামো আর না নামো, তোমরা মাঠে আসো আর না আসো। উম্মতের উলামায়ে কিরাম প্রতিবাদ সভা করেন, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন, মানববন্ধন করেন। অনেকেই প্রশ্ন করে, হুজুরদের খেয়ে আর কোনো কাজ নাই, খালি বিক্ষোভ করা, মিছিল করা, মানববন্ধন করা, সমাবেশ করা। এমন প্রশ্ন আমাদেরকে সুরে দেনেওয়ালা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অথচ এই মুসলমান জানে না উম্মতের উলামায়ে কিরামের দমনীতে ওই সিদ্দিকে আকবরের রক্ত বহমান। এই উম্মত জানে না উম্মতের প্রত্যেকটা আলেমের রগরেশা সেরাই সেরা আবু বকর আর ইমামে মুহাম্মাদের রক্ত বহমান। তাই উম্মতের উলামায়ে কিরাম দিনের উপরে তার বাবার উপর আঘাত আসলে এতটা উত্তেজিত হয় না, তার বাবাকে বকা দিলে এতটা উত্তেজিত হয় না, তার সন্তানকে কটাক্ষ করলে এতটা উত্তেজিত হয় না, দ্বীনে ইসলামের আইন পাল্টানোর চেষ্টা করলে যতটা উম্মতের উলামায়ে কিরাম উত্তেজিত হয়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কারণ এই উম্মতের উলামায়ে কিরামের ধমনীতে ওই আবু বকর ইমামে মুহাম্মদ রক্ত। নিজের উপর আঘাত আসছে, রাগ আসে না, রাগ ওঠে না, কিন্তু ইসলামের উপর আঘাত আসছে, চুপচাপ বসে থাকতে পারে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে ইসলামের উপর আঘাত আসলে, দিনের উপর আঘাত আসলে আমরা কি ইনশাআল্লাহ রাজপথে নামার প্রয়োজন হলে নামবো না সবাই ইনশাআল্লাহ? কারা কারা নামেন হাত টান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। মোহতারাম হাজিরিন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আপনার সাড়া ফেলেছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম উম্মার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন ফিলিস্তিনি শত শত মুসলিম অবুঝ বাচ্চাদেরকে এবং মুসলিম উম্মাকে নির্মমভাবে তারা শাহাদাত তাদের বরণ করতে হচ্ছে। আমরা ইফতারের টাইমে কত রকমারি ইফতার আমরা ভক্ষণ করতেছি, সাহারির টাইমে রকমারি তরকারি দিয়ে আমরা সাহারি খাচ্ছি। অথচ ফিলিস্তিনি মুসলিম সাহারির সময় একটা খেজুর তাদের অনেকের জুটে না, ইফতারের সময় একটা খেজুর অনেকের তাদের জুটে না। তো আমার মুসলিম ভাই আর বোনকে নির্মমভাবে কয়েক বছর যাবত ইসরায়েলি অপশক্তি তাদেরকে নির্মমভাবে শহীদ করতেছে। গত 2 দিন আগে টানা 400 মুসলিমকে হত্যা করে ফেলেছে। আমরা যেহেতু সশরীরে তাদের পাশে দাঁড়ানোর শক্তি আমাদের নাই, তাদেরকে ওই ইসরায়েলি শক্তিকে দুর্বল করার জন্য একটা প্রসেস আমাদের আছে, আমার এই মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানোর। সেই প্রসেসটা হলো ইসরায়েলি যত পণ্য আমাদের দোকানগুলোতে আছে, দোকানওয়ালা ভাইকে বলবো ওই পণ্যগুলো তুমি বয়কট করবা। ব্যবসায়ী ভাইকে বলবো ইসরায়েলি সকল পণ্য দ্রব্য তুমি বয়কট করবা। আর আমরা যারা কাস্টমার আছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না। পারবো না ইনশাআল্লাহ? হাত ওঠান, পারবো ইনশাআল্লাহ? হাত নামান। আমরা এটার আমরা প্রতিবাদ সভা, আমাদের বিক্ষোভ মিছিল আধা ঘন্টা টাইমে আজকে ভাইপাইল স্পটে পুরা আশুলিয়ার আপনার তৌহিদি জনতা আসবে এবং আলেম ওলামার আসবে, যারা আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি। আমরা ইনশাআল্লাহ আমরা ওখানে চলে যাব, অন্তত দোয়ায় আমরা শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আর তাহলে যাকাত আদায় না করলে
এক নম্বর হলো এদের বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছেন। 2 নম্বর, জাকাত আদায় না করলে এই সম্পদকে আল্লাহ বিষধর বিষাক্ত সর্পে পরিণত করবেন, যেটা আপনার আমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আমাকে আপনাকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কাংসুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত মাল। 3 নম্বর হলো জাকাত যদি আদায় না করি তাহলে সিদ্দিক আকবর বলছে তার বিরুদ্ধে লড়াই বা যুদ্ধ ঘোষণা করছে। এজন্য ভাই, যাদের কার উপরে জাকাত খরচ হয়েছে, হয়তো আপনি নিজে এটা হিসাব করতে পারবেন না, ভালো কোনো বিজ্ঞ মুফতি সাহেবের শরণাপন্ন হয়ে আমরা হিসাব করে জাকাত আদায় করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আর হলো আপনারা জানেন এই শেষ দশকে এতেকাফ বসতে হয়। এটা যদি মহল্লা থেকে অন্তত 1-2 জন না বসে, পুরো মহল্লাবাসী এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, এর জন্য নতুন নতুন আলোচনা করার চেষ্টা করি। তো আমরা এই সমাজ থেকে, এই মহল্লা থেকে এতে বসতে হবে। কারা কারা রাজি আছেন হাত উঠান ইনশাআল্লাহ।